হ্যালো এভরিওয়ান, আই এম মিনাক্ষী। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অনেক দিন বাদে আবারও নতুন একটা ব্লগ দিয়ে শুরু করলাম। তো এখন কিন্তু আছি আমি আমার মায়ের বাড়িতে। অনেক দিন হয়ে গেছে এসছি। তো এখন এই সকালবেলা উঠে কিন্তু আমি ব্রেকফাস্টটা করে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে ঝাল সাবু হয়েছিল। খেতে খুবই ভালো লাগে। আমি করেছিলাম ব্রেকফাস্টটা, মারও বেশ ভালো লেগেছে। তো এখন হলো গিয়ে তোমাদেরকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, যেটা এই বারান্দায় আছে। দাঁড়াও। এগুলো হলো মায়ের সব গাছ, যেগুলো মা বারান্দায় রেখেছে। আর এই যে যেটার কথা বলছিলাম, দেখো এখানে কিন্তু অসংখ্য মাছ আছে এর টাপটার মধ্যে। ভাই করেছে এগুলো। তো এই গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলোও ভাই কালেক্ট করে এনেছিল, কয়েকটা মাত্র। তো এখানে এই জলের মধ্যে দিতে এগুলো এত বেড়ে গেছে, আর এর মধ্যে কিন্তু প্রচুর মাছ রয়েছে। আর এদিকে আরেকটা কাণ্ড হয়েছে, আমাদের বারান্দায় পাখির বাসা করেছে। আর দেখো এখানে বাচ্চাও হয়ে গেছে পাখির। তো একটুখানি তোমাদেরকে দেখাতে পেরেছি। এই পাখিটা জবে দিয়ে বাচ্চা দিয়েছে, তারপর দিয়ে কিন্তু আমরা বারান্দায় যাওয়াটা একটু কমিয়ে দিয়েছি, যেহেতু ওদের একটা ডিস্টার্ব হয়। তাই জন্য আমরাও যাই না। আমরা গেলে পরেও ওরা ভীষণ চেঁচামেচি করে, তাই আমরা আর বেশি ডিস্টার্ব করি না ওদেরকে। ওরা ওদের মতন ভালো আছে। তো এখানে আমি একটুখানি চা খেয়ে নিচ্ছি গরম গরম, আর একটুখানি প্রকৃতিটাকে এনজয় করছি। এখানেও মা অনেকগুলো গাছ করেছে। তো মার হাতে গাছ কিন্তু খুব ভালো হয়। তো এটা হলো গিয়ে আজকে সকালের ব্রেকফাস্ট, যেটা তোমাদের আগেই বললাম, ঝাল সাবু। তো সেদিন ছিল উল্টো রথ, আর এখানে দেখো অনেক মানুষ কিন্তু যাচ্ছে একটা বড় রথ নিয়ে আমাদের বাড়ির সামনে থেকেই। আর রথটা না এত সুন্দর এরা সাজিয়েছে ফুল দিয়ে, দেখতে কিন্তু বেশ লাগছিল। ব্লগটাকে না সেদিন আর শেষ করা হয়নি, তো পরের দিন আমি কন্টিনিউ করছিলাম। তো আমরা গেছিলাম নিউ মার্কেটে অনেক দিন বাদে, আর রাহুল আর ওর মা এসছিল আমাদের বাড়িতে। তো ওদেরকে নিয়েই গেছিলাম একসাথে সবাই মিলে। তো এখানে আমি কানের দুল দেখছিলাম, কিন্তু আমি এত বড় বড় কানের দুল পছন্দ করি না, একটু ছোট হলে বেশ ভালো লাগে, সেগুলোই খুঁজছিলাম। তো ভালো আছে এখানে কালেকশান। কয়েকজনেরা কিন্তু বিক্রি করছিল এরকম চেন টাইপের। তো এগুলো কিন্তু আমি কিনলেও পরতে পারি না, কারণ কি আমার এই ধরনের চেনগুলো পরলে না একটু ইরিটেশন টাইপের হয়। তাই জন্য আমি এগুলো কিনেও পরতে পারি না। এরপর একটুখানি এদিক ওদিক ঘুরতে ঘুরতে চলে গেলাম এই দোকানটাতে। তো এই দোকানের কালেকশন কিন্তু আমার মোটামুটি ভালোই লাগে। এর আগেও এখানে আমি এসছিলাম আর একটা 3 পিস নিয়েছিলাম, আর ওটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল। আমি অনেকবার পরেছি, আর তাই জন্য আজকে আবারও আসলাম এখানে দেখতে যে নতুন কোনো কালেকশান এসছে কি না এদের কাছে। তো দেখলাম বেশ কয়েকটা পছন্দও হয়েছিল। তো এখানে দেখো আমি আর মা পছন্দ করছি যে কোনটা পরলে ভাল লাগবে আর কোনটার কোয়ালিটি ভালো আছে। আর এই দোকানটায় দামটাও মোটামুটি ঠিকঠাকই আছে। একটু বার্গেনিং হয়তো করা যেতে পারে, কিন্তু আমি করেও কিছু লাভ পাইনি। ওরা যা দাম চেয়েছে তাই নিয়েছি, মানে দিয়েছি আমি। এখান থেকে আমি যেই 3 পিসটা নিয়েছি, তোমাদের সাথে আমি এটা শেয়ার করে দেবো পরে, কেমন হয়েছে দেখে বলো। তো এরপরে চলে আসলাম আমাদের বহু বিখ্যাত শ্রী লেদার্স, যেটা নিউ মার্কেটে আছে। তো নিউ মার্কেটে আসলে কিন্তু সবাই শ্রী লেদার্সে আসেই, যদিও কিছু নাও কেনে তাও কিন্তু আসে। তো আমরাও কিন্তু সবার মতন এরকমই চলে আসলাম এখানে। তো রাহুলের আবার একটা জুতো পছন্দ হয়ে গেছিলো। ও এই ধরনের লোফার্স পরতে একটু ভালোবাসে, আর স্পেশালি ও যখন অফিসে যায় তখন কিন্তু এরকম ধরনের লোফার্সই ও পরে বেশিরভাগ। তো ওই জুতোটা নিল পছন্দ করে। তো নিউ মার্কেট থেকে ঘুরে আসার পর কিন্তু আমরা ডিরেক্ট চলে এসেছিলাম পাটুলি। আর পাটুলি আমাদের বাড়ির একদমই সামনে, তাই ভাবলাম একবার ঘুরে যাই। আর আমার শাশুড়ি মাও অনেক দিন ধরে বলছিল যে পাটুলি দেখবো, তোদের ওখানে নতুন কি হয়েছে, তোরা এত কেন যাস। তো তাই ঘোরানোর জন্য চলে আসলাম আজকে, একবারে পাটুলিও দেখিয়ে নিয়ে যাই। তো
তো আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল, বেশ হাওয়া দিচ্ছিল, আর একটু আগেই এখানে বৃষ্টি হয়েছিল, তাই ভিজে আছে চারিদিকে। শাশুড়ি মাকে দেখানোর পর কিন্তু এই জায়গাটা ওনার কিন্তু বেশ পছন্দ হয়েছে, বলছে পরের বার আসলে আবারও আসবো। তো আমি জানি না পাটুলিতে সেদিন ফাঁকা কেন ছিল এত, তো এর আগে যতবারই গেছি না কেন অনেক ভিড় ছিল, হয়তো সেদিন বৃষ্টি পড়েছিল বলে তাই একটু ফাঁকা ছিল, কিন্তু আমাদের বেশ ভালো লাগছিলো, আমরা বেশ এনজয় করেছি সেই দিনটাতে খুবই। মারা কিন্তু খুব আনন্দ করেছে এই দিনটা। আর এখানে আমরা একটুখানি চা খেয়ে নিলাম। তো চা খাওয়ার পরে কিন্তু আমরা চলে গেছিলাম একটা ক্যাফে না রেস্টুরেন্টই, যেটা আমাদের বাড়ির সামনেই ছিল। তো ওখান থেকে আমরা রাতের ডিনারটাও কিন্তু করলাম সবাই মিলে একসাথে। তো তোমাদেরকে বলেছিলাম যে নিউ মার্কেট থেকে যে কুর্তিটা আমি মানে টু পিসটা কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো, তারা তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আমি কিন্তু কুর্তিটা এখন পরে আছি, ও টু পিসটা পরে আছি, দাঁড়ান দেখাচ্ছি। তো এই দেখো, এই সুন্দর টু পিসটা কিন্তু আমি ওই পার্টিকুলার দোকানটা দিয়ে কিনেছি। কালারটা না আমার এত পছন্দ হয়েছে, তাই জন্য নিয়েই নিলাম। একটু সি থ্রু আছে, আমি মানে তোমাদেরকে একদম অনেস্ট রিভিউ দিচ্ছি, কিন্তু তবু আমার কালারটা ভালো লেগেছে বলেই আমি নিলাম। এই ব্লগটা কেমন লাগলো আমাকে একবার জানিয়ে দিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই তোমাদের সাথে নতুন একটা ব্লগে।